মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পর বারুইপুরে ব্যাপক ধরপাকড়। বারুইপুরে গণপিটুনি, পুলিশের উপর হামলা, ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্টে গ্রেপ্তার আরও 5। এসটিএফ, এসওজি এবং জেলা পুলিশের অভিযান চলে। 3 দিনে এই নিয়ে মোট 35 জন গ্রেপ্তার বলে খবর পাওয়া যাচ্ছে। অভিজ্ঞান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, অভিজ্ঞানের সঙ্গে সরাসরি কথা বলবো। অভিজ্ঞান, মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, তারপর বারুইপুরে ধরপাকড় বেড়েছে এবং এখন অবধি ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে, কিভাবে তদন্ত তল্লাশি চলছে, সমস্যাটা চলছে? দেখো, তোমাকে সর্বশেষ যে তথ্যটা জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী আসার পর থেকেই এই ঘটনায় মোট 35 জন গ্রেপ্তার হয়েছে। গতকাল রাতভর যেহেতু বৃষ্টি চলছিল, তার মধ্যেও পুলিশ সেখানে তল্লাশি চালিয়েছে। 5 জনকে নতুন করে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আজকের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। এর আগে যে দুদিন গিয়েছে, সেই দুদিনে মোট প্রথম দিনে সেখানে 18 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী দিনে অর্থাৎ গত পরশু দিন আমরা দেখেছি সেখানে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ফলে প্রতিদিন কিন্তু দেখা যাচ্ছে যে গ্রেপ্তারির সংখ্যা বাড়ছে। এবং মুখ্যমন্ত্রী মঙ্গলবার যখন বারুইপুরের পুলিশ সুপারের দপ্তরে এসেছিলেন, তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে 200 জনকে চিহ্নিত করা গিয়েছে। যেহেতু বিভিন্ন সমাজ মাধ্যমে ওই অশান্তি ছড়ানোর ছবি কিন্তু ছড়িয়ে পড়েছিল এবং প্রচুর ছবি কিন্তু ফুটেজ সিসিটিভি ক্যামেরাবন্দি হয়েছিল। সমস্ত ফুটেজগুলো বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে কিন্তু সেগুলোকে কিন্তু নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। আর সেই সাথে সাথে শুধুমাত্র বারুইপুর থানার পুলিশ নয়, এসটিএফ এবং এসওজিকেও কিন্তু এই কাজে লাগানো হয়েছে। ফলে গোয়েন্দারা এই এলাকা জুড়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছেন। যেভাবে অশান্তিটাকে সংগঠিতভাবে এখানে এখানে বলা যেতে পারে যে অশান্তিটা ছড়ানো হয়েছিল। ফলে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এর মধ্যে যারা যারা জড়িয়ে রয়েছে কাউকে কিন্তু ছাড়া হবে না, সবাইকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে। এবং তার বলার পরে কিন্তু এখানে দেখা যায় অ্যাকশন মুডে নামতে দেখা যায় বারুইপুর জেলা পুলিশকে। সঙ্গে বিভিন্ন দপ্তর, অন্যান্য পুলিশের গোয়েন্দার তারাও এজেন্সি, তারাও কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে পুলিশকে তারা সহায়তা করেছেন। ফলে গোটা এলাকা জুড়ে এই মুহূর্তে পুলিশের ধরপাকড় যেমন বেড়েছে, সেই সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে পুলিশের আতঙ্ক বেড়েছে। অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে দোকানপাট কিন্তু শুনশান, দোকানপাট বন্ধ রয়েছে, লোকজন পুলিশের ধরপাকড়ের ভয়ে তারা বাড়িছাড়া হয়ে গিয়েছেন। ফলে এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। আর তার মধ্যেও মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে এখানে সূর্যপুরে একটি পুলিশ ফাঁড়ি নির্মাণের আগামীকাল বারুইপুরে সূর্যপুরে মুখ্যমন্ত্রী আসছেন সেই পুলিশ ফাঁড়ির উদ্বোধন করার জন্য। এবং ইতিমধ্যেই সেই পুলিশ ফাঁড়ির জন্য যে জায়গাটাকে চিহ্নিত করা হয়েছে, আমরা কেমনকে দেখাতে বলবো যে যুদ্ধকালীন তৎপরতা এখানে কাজ চলছে। যেহেতু গতকাল পুলিশ সুপার এখানে এসেছিলেন, এই ভবনটিকেই কিন্তু তিনি চিহ্নিত করেছেন যে এখানেই পুলিশ ফাঁড়ি তৈরি করা হবে। এখানে প্রায় 15 জনের বেশি পুলিশ কর্মীদেরকে দায়িত্ব দেওয়া হবে। ফলে এই যে বিশাল এলাকা জুড়ে বারুইপুরের পুলিশের পক্ষে সামাল দেওয়া সম্ভব হচ্ছিল না এবং যে কারণে কিন্তু এখানে ধন্যবাদ।